হ্যালো স্টুডেন্টস, কালকে ছিল টিচার্স ডে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো টিচার্স ডে শুভেচ্ছা জানিয়ে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কালকে আমি কোনো রকম শিক্ষক দিবস নিয়ে কোনো ভিডিও আপলোড করিনি। আজকে আমি শিক্ষক দিবস নিয়ে একটা ভিডিও আপলোড করতে এসেছি। কিছু কথা বলবো তোমাদেরকে, আহ, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে। তবে তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো তোমরা একবার প্লিজ একটু দেখো। বাড়ির মধ্যেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে অন্ডালের মধুসূদনপুর কলিয়ারির খাস কাজরা এলাকায়। সূত্র মারফত জানা যায়, খাস কাজরা হিন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বছর 16 খুশি কুমারী নুনিয়া প্রেমে প্রত্যাহত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রেমে প্রতারিত হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা এক কিশোরীর। স্থানীয় লোকের প্রচেষ্টায় হাসপাতালে পাঠানো হয় কিশোরীকে। প্রেমে ব্যর্থ হওয়ায় আবারও আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। ঘটনা শান্তিরবাজার বহুকুমার জুলাইবাড়ির কলোনি বাজার এলাকায়। অন্যদিকে তো তোমরা দেখলে, আমি তোমাদেরকে 3টে ভিডিও দেখালাম। এখন তোমাদের মনে হয়তো এই প্রশ্নটাই আসছে যে ম্যাডাম হঠাৎ করে আজকে আমাদেরকে এই ভিডিওগুলো কেন দেখাচ্ছে। দেখো, প্রথমেই আমি যেটা মনে করি যে টিচার্স ডে মানে শুধুমাত্র টিচাররা তোমাদেরকে যে বিষয়ভিত্তিক জ্ঞান দেবেন সেরকমটা নয়। আজকালকার জেনারেশনের স্টুডেন্টরা যেভাবে মিসলিড হচ্ছে, তাতে করে আমাদের মানে তাদের প্যারেন্টস সহ আমাদের টিচারদেরও একটা দায়িত্ব থাকছে তাদেরকে বোঝানোর বা তাদেরকে সঠিকভাবে গাইড করার। তো আমার মনে হয় টিচার এবং স্টুডেন্টদের সম্পর্ক এমন হওয়া উচিত যেন স্টুডেন্টরা টিচারদের সাথে অ্যাটলিস্ট তাদের পার্সোনাল প্রবলেম কোঅপারেট করতে পারে। কালকেই ছিল শিক্ষক দিবস এবং শিক্ষকরা সবাই স্টুডেন্টদেরকে এই আশীর্বাদই করেছে যে তোমরা মানুষের মতন মানুষ হও, অন্যের খুশিতে নিজেকে খুশি রাখার চেষ্টা করো। বাট আমার যেটা মনে হয়, আমি আজকে তোমাদেরকে যে ইম্পর্টেন্ট কথাগুলো বলতে চলেছি, একটু স্কিপ না করে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করছি তোমরা নিরাশ হবে না। অন্যের খুশিতে নিজেকে খুশি করার মানে তুমি তার কাছ থেকে কিছু এক্সপেকটেশন রাখছো, যেটা যদি বাই চান্স পূরণ না হয় তাহলে তোমার কষ্ট হবে। তাই আমি তোমাদেরকে বলবো, জীবনে আর যাই করো না কেন, কখনো নিজেকে খুশি রাখতে অন্য কারোর উপর নির্ভরশীল হও না। কারণ কারোর উপর এতটা এক্সট্রিম লেভেলের এক্সপেকটেশন রেখো না যাতে সেটা পূরণ না হলে তোমার কষ্ট হয়। আজকে যে ঘটনাগুলো তোমাদেরকে দেখালাম তারাও কিন্তু কারোর না কারোর উপরে এক্সপেকটেশন রেখেছিল এবং অবশ্যই সেগুলো পূরণ হয়নি, তার জন্য তারা এই ধরনের একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আর টিচার হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা তোমাদেরকে বোঝানো। তো হ্যাঁ, তোমার মানসিক শান্তি লাভের জন্য তুমি দুস্থ অসহায় কিছু মানুষদের সাহায্য করতে পারো, তাদের খুশিতে তুমি নিজেকে খুশি রাখতে পারো, বাট নট এ পার্টিকুলার পার্সন। একটা বিশেষ কোনো মানুষের কাছ থেকে তুমি এই আশা রেখো না যে সে তোমার অসুবিধাগুলোকে, তোমার ভাবনাগুলোকে গুরুত্ব দেবে। পৃথিবীর কারোর কাছেই কোনো কিছু এক্সপেকটেশন রাখা উচিত নয়। তাই তোমাদেরকেও বলবো, পৃথিবীর কারোর কাছে কোনো আশা রেখো না। মনে রাখবে তুমি পৃথিবীতে একা এসেছো, তাই না? তাই নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা নিজের কাছে রাখো। নিজে নিজের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে শেখো। অন্য কেউ পূরণ করবে এরকমটা আশা রেখো না। নিজেই পূরণ করতে শেখো। নিজেই নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে। যেরকম ধরো, যদি তোমার খুব মন খারাপ হয়, তাহলে তোমার পছন্দের গায়কের গান শোনো, নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নাও, বিকেলের মিষ্টি রোদে নিজের সাথে একটু একা কথা বলার চেষ্টা করো। নিজের মধ্যে যদি বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়ে ব্যস্ত থাকো। যেরকম গান শোনা, মানে গান গাওয়া, ছবি আঁকা, নাচ করা বা আবৃত্তি করা, গল্প লেখা, এগুলো তো একটা ক্রিয়েটিভিটি। তো এইসব ট্যালেন্টের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করো। নিজেই নিজেকে খুশি রাখার চেষ্টা করো, অন্য কারোর কাছে এক্সপেকটেশন খুঁজতে যেও না। কোনো সময় যদি নিজেকে একা মনে হয় তাহলে অবশ্যই একটা কোনো পার্কে চলে যাও, সেখানে গিয়ে নিজের সাথে বসে একটু সময় কাটাও। হাস্যকর মনে হচ্ছে কেন? হাস্যকর মনে হওয়ার কোনো প্রয়োজন নেই। পার্কে একা সময় কাটাও অথবা নিজের পছন্দের লেখকের গল্পের বই পড়ো বা লেখকের লেখা পড়ো। নিজেকে এন্টারটেইন করো। আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে সব থেকে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া। নিজের দুঃখকে, নিজের ফিলিংসটাকে স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসা, এগুলো করার কোনো দরকার নেই। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা এগুলো স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে সবার সামনে নিয়ে আসা, প্রকাশ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং এতে তুমি আরো বেশি করে সবার হাসির খোরাক হয়ে উঠবে।
খুব বেশি মন খারাপ হলে ঘর অন্ধকার করে দাও, চুপ করে এক জায়গায় বসো এবং যার যার ধর্ম অনুসারে ওপরওয়ালার কাছে প্রার্থনা করো। তুমি যদি হিন্দু হয়ে থাকো তোমার ভগবানের কাছে প্রার্থনা করো, যদি মুসলিম হয়ে থাকো আল্লাহর কাছে প্রার্থনা করো, খ্রিস্টান হলে জেসাসের কাছে প্রার্থনা করো, বাট প্রার্থনা করো। নিজের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ফেলো যাতে নিজের মন খারাপ হলে সেটাকে কমানোর জন্য, নিজের কষ্টটা কমানোর জন্য অন্য কোনো কাঁধের প্রয়োজন না হয়। ঠিক আছে? সবসময় নিজের মনকে এই আশ্বাস দাও যে তুমি নিজেকে সামলাতে পারো, তোমার অন্য কারোর প্রয়োজন নেই। একা একাই বসে পুরনো কোনো স্মৃতি মনে করো, সেই স্মৃতিটা কষ্টের হোক বা দুঃখের, মানে কষ্টের হোক বা আনন্দের, সেটা মনে করে তুমি হাসো কাঁদো যাই করো, কিন্তু অন্য কারোর কাছে এক্সপেকটেশন খুঁজতে যেও না। যদি কোনো কাজে সফল হও, পরীক্ষা হোক বা জীবনের অন্য কোনো কাজ, তুমি ছেলে হও বা মেয়ে হও, যে কাজেই কোনো যদি কখনো সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও। নিজের জন্য একটা আইসক্রিম কেনো, নিজের জন্য একটা চকলেট কেনো। যদি অসফলও হও তাহলে নিজের সাথে অভিমান করো, নিজের ত্রুটিগুলোকে খোঁজার চেষ্টা করো যে কেন তুমি অসফল হলে। কিন্তু অন্য কারোর কাছে নিজের অসফলতাটা প্রকাশ করতে যেও না, তার কাছে কেঁদে নিজের মন হালকা করতে যেও না। কারণ সে তোমার অসফলতাটা দেখে সে সব থেকে বেশি খুশি হবে যার কাছে তুমি বলছো। তাই কারো কাছে বলার দরকার নেই, নিজেই নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো। নিজেই নিজের কাছে অভিমান করো, নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও, কিন্তু তবু অন্য কারোর কাছে নিজের পারফেকশন খুঁজতে যেও না। কেন জানো? কারণ সেই মানুষটা যার কাছে তুমি নিজের পারফেকশন খুঁজতে যাচ্ছ, সেই মানুষটা যখন তোমার হাজার গুণের মধ্যেও তোমার একটা ত্রুটি খুঁজে বার করবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। রেস্টুরেন্টে বসে একা খাবার খাওয়াটা নর্মাল মনে করো, কেন সেটাকে তোমার অকওয়ার্ড ফিল হবে? কেন পার্কে বসে নিজের সাথে একা সময় কাটাতে চাওয়াটা তোমার হাস্যকর মনে হবে? নিজেকে আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত করো। অন্তত তোমার মন খারাপ থাকলে যেন তুমি নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজেকে যেন নিজের জন্মদিনে নিজেকে যেন একটা গিফট দিতে পারো। একটা নতুন পোশাকে যখন মন খারাপ লাগবে তখন নতুন কোনো পোশাক পরে সেটাতে নিজেকে সজ্জিত করে ছবি তোলার চেষ্টা করো, দেখবে মন ভালো হয়ে যাবে। মাঝে মধ্যে নিজেকে ফুল উপহার দাও। হ্যাঁ, তুমি ছেলে হও বা মেয়ে হও, ফুল হলো এমন একটা জিনিস যেটা নিজের সুগন্ধ ছড়িয়ে তোমাকে খুশি রাখতে সক্ষম। অন্য কারোর কথায় চলে নিজেকে কষ্ট দেওয়া কোনো বুদ্ধিমত্তার কাজ নয়। আবার সবাইকে খুশি রাখাটাও তোমার কর্তব্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, তুমি অন্যের কথা কেন শুনবে না? নিশ্চয়ই শুনবে, যদি সে তোমার ভালোর জন্য কিছু বলে। হয়তো তোমার মধ্যে খুব খারাপ কোনো অভ্যাস আছে, সেটা সে ছাড়ার জন্য বলছে, তাহলে তুমি তার কথা শোনো। আজকালকার জেনারেশনের ছেলেদের মধ্যে যে ব্যাপারটা সব থেকে বেশি দেখা যায়, আমি টিচার হিসেবে তোমাদের সাথে কোনো রাগঢাক করতে চাইছি না, সবকিছু কোঅপারেট করছি বা ফ্রেন্ডলি বা ফ্র্যাঙ্কলি তোমাদের সাথে কথা বলতে চাইছি। আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যায়, ড্রিঙ্ক করা এবং স্মোক করা। তো ড্রিঙ্ক করে বা স্মোক করে যে নিজেকে খুশি রাখতে হবে তেমন কোনো ব্যাপার না। নিজেকে খুশি রাখার, নিজের মন ভালো রাখার আরো অনেক উপায় আছে, যেগুলো আমি প্রথমেই তোমাদেরকে বললাম। নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ব্যস্ত থাকো, পছন্দের লেখকের গল্পের বই পড়ো, পছন্দের গায়কের গান শোনো, কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করো না। মেয়েদেরকে বলছি, নিজের যেটা ভালো রাখবে। এখন তো সোশ্যাল মিডিয়া উঠেছে, তোমরা তো অনেকে রিলস বানাতে ভালোবাসো, ভিডিও বানাতে ভালোবাসো, কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসো, তো সেগুলো করো, কিন্তু কোনো অসৎ কন্টেন্ট, কোনো খারাপ কন্টেন্ট ক্রিয়েট করে নয়, কোনো অসৎ উপায়ে পয়সা রোজগার করতে যেও না। নিজেকে খুশি রাখার জন্য যতটুকু এনাফ ততটুকু করো, ঠিক আছে? আর সব জায়গায় সবাইকে হ্যাঁ বলার অভ্যাস তৈরি করো না। যেখানে তুমি সত্যিই কাউকে খুশি করতে পারছো না, সেখান থেকে না বলে সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে চলে এসো। জোর করে কারোর সঙ্গে থাকার দরকার নেই, জোর করে কাউকে বেঁধে রাখারও দরকার নেই। আর মনে রাখবে, জোর করে কাউকে খুশি করাও যায় না। আর আমার বাবা মা আমার প্রশংসা করছে না, আমার বন্ধু আমাকে সময় দিচ্ছে না, আমার প্রিয়জন আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না, এইসব ভাববে না একদম। কারণ তুমি হয়তো কারোর অ্যাটেনশন চাইছো, কিন্তু তুমি তার টেনশনে পরিণত হয়ে গেছো। নিজেকে অন্য কারোর বিরক্তির কারণ কেন বানাবে? একটা সুন্দর জীবনযাপন করাটা খুব কঠিন কিছু নয়। শুধু নিজেকে এতটাই ভালোবাসো যেন অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে। বর্তমানের এই যুগে মানুষের মন একদম প্লাস্টিকের মতো, যে রঙে রাঙাবে সেই রঙে লেগে থাকবে, মানে রঙিন হয়ে যাবে। তো কে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা বলা যায় না। তার জন্য নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো, নিজে নিজের কথা শোনো, নিজে নিজেকে খুশি রাখো, সবকিছু নিজের জন্য করো। স্বার্থপর বলবে সবাই, তো বলুক, অন্তত নিজেকে স্যাটিসফাই করার জন্য অন্য কারোর কাছে যদি স্বার্থপর শুনতে হয় তো সেটা একটু শুনে নেবে। দিন শেষে অন্তত নিজেকে, নিজের এটা মনে হবে না যে আলটিমেটলি জীবনে আমি কি পেলাম, তাই না? তো আজকে ভিডিওটা এই জন্যই ছিল, তোমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সবার সাথে একটু শেয়ার করে দিও, যাতে সবাই ব্যাপারটা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে ভাবে। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।